দিক থেকে আমি আপনাদের বলছি সচেতন হওয়া দরকার, সচেতক হওয়া দরকার আমাদের প্রত্যেকটা মানুষের। কারণ আগামী দিনে আমরা জানি যে এতদিন সোনার উপর দাম বাড়ছিল, আমরা অতটা হেডেক নিইনি, সোনা ভাই কিনবো না। কিন্তু যদি তেলের দাম বাড়ে তাহলে সেখানে দাঁড়িয়ে তেল আমরা সাধারণ মানুষ না কিনি, কিন্তু জিনিসপত্র যেগুলো আসছে, যেগুলো পরিবহন হচ্ছে, যেগুলো পরিবহনের মাধ্যমে আমাদের হাতের মুঠোয় চলে আসছে, বাড়ির গ্যাসটা তো লাগছে, একদম সেগুলোর দাম অস্বাভাবিক বাড়বে। এবং এই যে আমাদের যে বর্তমান পরিস্থিতি, মার্চ এপ্রিল মে, আমরাও জানি যে আমাদের রাজ্যেও একটা ইলেকশন রয়েছে, এই সময়ের মধ্যেই হয়তো বা হতে পারে। সেখানে দাঁড়িয়েও প্রত্যেকটা পরিস্থিতিতে কিন্তু প্রত্যেকটা মানুষ সমানভাবে কিন্তু এফেক্টেড হবেন। সেটা দেশের ক্ষেত্রেও হবে, রাজ্যের ক্ষেত্রেও হবে, বিশ্বের ক্ষেত্রেও হবে। এখানে দাঁড়িয়ে একটাই সতর্কতা, যেটা হচ্ছে আমাকে ঠিক থাকতে হবে, আমার পরিবারকে ঠিক থাকতে হবে। এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনি ব্যক্তিগতভাবে জানুন যে আলু এখন হয়তো বা 20 টাকা কেজি কিনছি, সে আলু আগামী দিনে যদি 60 টাকা বা 70 টাকা কেজি হয়, তাহলে আপনার অর্থটা, সোর্স অফ ইনকামটা ঠিক থাকবে কি না আগে সেটা দেখতে হবে। সোর্স অফ ইনকাম তো বাড়ছে না, এবং সেইটা দেখাবে কিন্তু অ্যাস্ট্রোলজি। কারণ আপনার আগামী দিনে চাকরি চলে যাবে কিনা জ্যোতিষ আপনাকে বলতে পারবে। আপনার বাড়ির ঈশান কোণ যদি ডিস্টার্ব থাকে, আপনার বাড়ির অর্থনৈতিক অলরেডি ড্যামেজ হবে। সেখানে আপনার পরিবারের মেন সোর্স অফ ইনকাম যিনি করছেন, তার চাকরি যদি চলে যায়, তার ব্যবসা যদি ডুবে যায়, বিবাহ ভঙ্গ যদি হয়, কারণ এই সময় তো মঙ্গল এফেক্টেড হচ্ছে, বিবাহ ভঙ্গের জায়গাটা আসছে, অনেক বিয়ের মরশুম গেল, বিয়ের মরশুম চলছে বর্তমান পরিস্থিতিতে, আগামী দিন বিবাহিত জীবন কেমন যাবে সেটাও কিন্তু বলে দেবে আপনাকে অ্যাস্ট্রোলজি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা যেটা, সেটা হচ্ছে যে বর্তমান যা পরিস্থিতি গোটা বিশ্বের হয়ে রয়েছে, এবছর যারা 12 দিল এবং আগামী দিন যখন রেজাল্ট বেরোবে, পাস আউট হয়ে যাবে, অনেক ছেলে মেয়ে, অনেক বাবা মার স্বপ্ন সন্তানকে বিদেশে রেখে পড়াশোনা করাবো, আদৌ সেটা কি সেফ হবে আপনার সন্তানের জন্য, সেটাও কিন্তু জানাবে। বিদেশে তো আটকে গেছে সব, একদম সেই অ্যাস্ট্রোলজি। এবং ভালো ভালো ব্যক্তিত্বরা দুবাইতে আটকে আছে এবং দেশের সরকারের সাথে তারা সহযোগিতা করছেন, যোগাযোগ করার চেষ্টা করছে তাদের পরিবারবর্গকে ফিরিয়ে আনার জন্য। ঠিক সেই রকমই আমি বলবো, আপনার সন্তান গিয়ে এরকমভাবে ফেঁসে যাওয়া, আপনার সন্তান গিয়ে একটা ক্যারিয়ার তৈরি করার ক্ষেত্রে ক্যারিয়ারের মাঝ রাস্তায় ব্রেক হয়ে গিয়ে আবার দেশে ফিরে এসে নতুনভাবে স্টার্ট করা, আদৌ এটা ওর ভাগ্যে আছে কিনা জানুন, আগে জেনে নিন, কারণ হাতে এখনও সময় রয়েছে। তারপরে আফটার 12 আপনি চিন্তা ভাবনা করুন আপনার সন্তানকে কোন দিকে নিয়ে যাবেন। কিন্তু আমার এখানে কতগুলো জিনিস খুব